হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। আমি এই মুহূর্তে রয়েছি নর্থ বেঙ্গলের একটা ছোট্ট গ্রাম লুংসেলে। আর লুংসেলে আমি রয়েছি সঞ্জীবনী হোমস্টেতে। আর আমি লুংসেলে এসেছি কালকে সকালে, আর আজকে রাত্রিটা থেকে আবার কাল সকালে চলে যাব। তো টোটাল 2 নাইটস থাকবো। তো আমি সঞ্জীবনী হোমস্টের ব্যাপারে কিছু কথা বলতে চাই আর কি। ইটস নট এ রিভিউ, বাট আমার যেরম লেগেছে আমি নিজে যা এক্সপিরিয়েন্স করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত লুংসেল জায়গাটা একদমই অফ বিট আর কি, মানে অফ বিট। এটা ডুয়ার্সের দিক থেকে আসতে গেলে ওদলাবাড়ি হয়ে আসতে হয়, এবং এখান থেকে লাভাটা বেশি দূরে নয়। লাভা হচ্ছে মোটামুটি 18-20 কিলোমিটার হবে। আর মানে আমরাও বেশ ভজঘটভাবে এসেছি এখানে। সেই ভিডিওটা আমি আগে দিয়েছি, আপনারা পারলে প্লিজ ওটাকে দেখবেন। তো এই লুংসেলে সঞ্জীবনী হোমস্টে আছে, আর এক আধটা হোমস্টে এদিকে ছড়ানো ছিটানো আছে, আর লাভার যাওয়ার রাস্তায় কয়েকটা হোমস্টে আছে। এইবারে সঞ্জীবনী হোমস্টেতে এসে আমার মানে সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এই হোমস্টেটার মধ্যে একটা খুব রাস্টিক ব্যাপার আছে, একটা গ্রাম্য ব্যাপার আছে, কোনো পশ শহুরে ব্যাপার নেই। আর আমরা যে ঘরটায় রয়েছি সেটা একদমই কটেজ স্টাইলে বানানো, দুটো ঘরই। কিন্তু সেই ঘরগুলোর মধ্যে অ্যামিনিটি সব রয়েছে, মানে পর্যাপ্ত পরিমাণে প্লাগ পয়েন্ট রয়েছে, টালমারি রয়েছে, একটা চেঞ্জিং এরিয়া রয়েছে, বাথরুমটা ঝকঝকে পরিষ্কার, মানে যা ট্যুরিস্টদের বা ট্রাভেলারদের লাগে সব কিছুই রয়েছে। বাট তাও ওর মধ্যে একটা বেশ গ্রাম্য একটা কটেজ ব্যাপার রয়েছে। আর ঘরগুলোর সামনে একটা সুন্দর ছোট্ট একটা বারান্দা, তাতে গাছ লাগানো, ফুল লাগানো, মানে ওইখানটা বসে থাকতেই খুব ভালো লাগে আর কি। আর এই কটেজটায় ওখানে উপরে দুটো রুম রয়েছে, আর কটেজের নিচে মানে রুম দুটোর নিচে একটা অসাধারণ ডাইনিং কাম বসার জায়গা রয়েছে। আমার তো মনে হচ্ছিল যে সারাদিন ওখানেই বসে থাকি। খুবই সুন্দর করে ডাইনিং স্পেসটা বানানো, উডেন ফিনিশ, ব্যাম্বু ফিনিশ, আর তার পাশেই কিচেন রয়েছে। এবং ডাইনিংয়ের কথা যখন এলো, ওখানকার খাওয়া দাওয়ার কথা বলি। খাওয়া দাওয়া মানে এক কথায় মানে এত রকমের পদ আমি অন্য কোনো হোমস্টেতে নর্থ বেঙ্গলে খাইনি। মানে ওনারা যা দেন লাঞ্চে, আলু সজনে ডাঁটা ফুলকপি দিয়ে একটা তরকারি নিরামিষ, তার পাশে এটা আলু পোস্ত হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না, বেগুনি শাক আছে। এটা বেগুনি না, এটা কাঁচা কলার বড়া। মানে যেমন বেগুনি হয় সেইভাবে স্লাইস করে। আর এটা বেগুন ভাজা, ভাত, এখানে আচার আছে, এটা ডাল আছে, কাতলা আছে, কাতলা রুই, আর এখানে পাবদা আছে, আর
আলু ভাজা, আছে আলু সালাদ। মানে অনেক কিছু খাবার ওনারা দেন লাঞ্চে এবং ডিনারে, এবং সবটাই খুব টেস্টি। ইট ইজ ভেরি 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 টেস্টি। আর কিচেনের বাইরেই একটা সুন্দর বসার জায়গা আছে, সেখানে অনেকগুলো দোলনা রয়েছে এবং চারিদিক না সরি 3 দিক খোলা। সেইখানটায় বসে সন্ধেবেলা দোলনায় বসে চা কফি খাওয়া যেতে পারে, আড্ডা মারা যেতে পারে। এবং রাত্রির বেলা ওখানেই আমার ছেলের আবদারে, মানে লিটারালি ওনাদের জ্বালানোর কথা ছিল না একটা বনফায়ার, বাট আমার ছেলে ইনসিস্ট করাতে যে এটাতে কি হয়, এই ড্রামে কি হয়, ওনারা লিটারালি একটা বনফায়ার জ্বালিয়ে দিলেন। ছেলের আবদারে বিকেলবেলা এক্সট্রা ম্যাগি, একটু দুধ, কফি এইসব হলো। তো ওনারা হসপিটালিটির দিক থেকে খুবই ভালো। আচ্ছা, এখানে থাকলে অ্যাক্টিভিটি বলতে ওনাদের হোমস্টের পেছন থেকেই এই জায়গাটা রয়েছে, এটা একটা ট্রেলের মধ্যে পড়ে। তো জাস্ট হোমস্টের পেছন থেকেই একটা ওনারা ট্রেল বানিয়েছেন, যেটা এই রাস্তাটা এদিক দিয়ে গিয়ে অনেকটা নিচে গিয়ে আবার ওখানে একটা চা বাগান পড়ে, চা বাগানের পাশ দিয়ে উঠে ঘুরে আবার ওনাদের হোমস্টেতে পৌঁছয়। এই গোটাটা করতে আমার ছেলেকে নিয়ে 35-40 মিনিট লেগেছে, এবং এটা একটা এক্সট্রা অ্যাট্রাকশন এখানে, মানে এই হোমস্টেটাতে। এবং এই ট্রেলটা খুবই ভালো, খুবই সুন্দর, মানে একটা অন্যরকম আনন্দ পাওয়া যাবে এখানটা এলে। আর না হলে এরকম জায়গা করা আছে মাঝে মধ্যে, এখানে বসে জাস্ট ল্যাদ খাওয়া যেতে পারে, পাখির আওয়াজ শোনা যেতে পারে, বার্ড ওয়াচিং করা যেতে পারে। আর এছাড়া লুংসেলে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা খুবই সুন্দর, আমি একটা ভিডিওতে ওটা দিয়েছি। সেটা এই হোমস্টে থেকে মোটামুটি 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। গাড়ির রাস্তাও আছে, অনায়াসে যাওয়া যায়, বাট গাড়ির রাস্তাটা মেন রাস্তা থেকে একটু আলাদা, ডিভিয়েট হয়ে গেছে। সো দ্যাট ইজ এ গুড অ্যাক্টিভিটি। এছাড়া এখানে পাহাড়ের ওপরে অনেক গ্রাম টাম আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। আর ব্যাস, অ্যাক্টিভিটি বলতে এইটুকুই। আর হ্যাঁ, আরেকটা অ্যাডিশন আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওনাদের ওই উঠোনে একটা পুকুর নয়, চৌবাচ্চা রয়েছে বড়, সেখানে অনেকগুলো মাছ রয়েছে। আমার ছেলে সারাদিন ধরে মাছই দেখলো, মানে যখন ও এখানে ছিল। আচ্ছা, এবারে ট্যারিফে আসি। ওনাদের 5টা ঘর রয়েছে, তার মধ্যে 2টো ঘর হচ্ছে ওই ওপরে কটেজ, যেটা আমি বললাম যে 2টোতে আমরা ছিলাম। আর এছাড়া মেন বাড়ির মধ্যে আরও 3টে ঘর বোধহয় রয়েছে। ওনাদের ফেয়ার হচ্ছে, ট্যারিফ হচ্ছে 1400 টাকা পার পারসন, থাকা খাওয়া। বাট আমার তরফ থেকে একটা সাজেশন রয়েছে, সেটা হচ্ছে যে এখানে আসার আগে মেক শিওর আপনারা যদি আসেন কখনো, যে যেন মানে যদি পুরো এক্সপিরিয়েন্সটা মানে সুন্দরভাবে পেতে চান, তাহলে প্লিজ ইনসিস্ট করবেন যে ওপরের কটেজের রুমগুলোই যাতে দেয়, 1 নম্বর আর 2 নম্বর রুমটা, বিকজ ওইগুলোই স্পেশাল। সত্যি কথা বলতে কি, আমি ভেতরের ঘরগুলো দেখেছি, ওইগুলো ওই আর কি ঠিক আছে, মানে টিপিক্যাল, ওখানে থেকে আনন্দ বা মজা পাবেন না। কারণ ওরকম ঘরে তো আমরা সব জায়গাতেই থাকি, এখানে কেন থাকবো? সো এটাই, মানে এটা কোনো আমি খারাপ কথা বলছি না, মানে ঘরগুলো যথেষ্ট ভালো, সুন্দর গোছানো, পরিষ্কার, বাথরুম সবই পরিষ্কার, বাট সেই মজাটা নেই আর কি। হ্যাঁ, যেটা ওই কটেজ রুমে থাকলে পাবেন।
তো এই হলো আমার সঞ্জীবনী হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স। আমি লুংসেলের ডিটেল ভিডিও আলাদা বানিয়েছি, সেটাও পারলে দেখবেন। আর এখানে আসতে পারেন যদি কিছু না করতে হয়, জাস্ট ভালো খাবেন, একটু হাঁটবেন। কোনো ভিউ নেই কিন্তু, মানে কোনো কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপার নেই। হ্যাঁ, দেখা যেতে পারে, তার জন্যে ওই পাহাড়ে গাড়ি করে ওপরে যেতে হবে, নাহলে সকালবেলা ভোরবেলা, এটা ওনাদের দাবি। আমি কোনো ভিউ পাইনি, কারণ আমি দুদিনই মেঘলা ওয়েদার পেয়েছি এখানে। ওই যে বললাম ওপরে অনেকগুলো গ্রাম আছে, সেখানে খানিকটা হাইক করে উঠে যেতে হয়। তাতে কি ভিউ পাওয়া যাবে, কিরম দেখতে লাগবে, আমার কোনো ধারণা নেই সিরিয়াসলি। তো এই ছিল সঞ্জীবনী হোমস্টের আমার এক্সপিরিয়েন্স। ও ভালো কথা, এখানে আরেকটা কথা আমি অ্যাড করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে যদি আসতে হয় তাহলে প্লিজ এই হোমস্টেতে যখন ফোন করবেন বুকিংয়ের জন্যে, গাড়ির কথা, মানে আপনি যেখান থেকেই আসুন, নিউমাল থেকে আসুন বা লাভা থেকে আসুন বা শিলিগুড়ি থেকে আসুন, যেখান থেকেই আসুন, গাড়ির জন্য, মানে যদি ট্যাক্সিতে আসতে হয় তাহলে প্লিজ ওনাদের ফোন করবেন, মানে হোমস্টেতেই ফোন করবেন। তার কারণ হচ্ছে এই জায়গাটা না চট করে যে চেনে না সে এখানে আসতে পারবে না। তো ওনাদের পরিচিত ট্যাক্সি করেই আপনাদের আসা উচিত, বা আসলে ভালো হয়। ব্যাস এইটুকুই অ্যাড করার ছিল। আদারওয়াইজ মানে রাস্তা হারিয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থেকে যাবে। ওকে, টাটা। আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো ভিডিওতে বা নিচের ডেসক্রিপশানে। আপনারা যদি কখনো এদিকে, ওনার বাড়ি নিউমালে, কখনো যদি আসেন আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন।